ও শান্তি। 1/8/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা ফিরে যেতে পারবে না। তাই বাবাকে স্মরণ করে আত্মার ব্যাটারিকে চার্জ করো আর ন্যাচারাল পবিত্র হও। বাবা বলছেন পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা ফিরে যেতে পারবে না, তাই বাবাকে স্মরণ করো। তাহলে পবিত্র হতে গেলে কাকে স্মরণ করতে হবে? নিজেকে আত্মা বিন্দু স্থিতিতে স্থিত করে, বীজরূপ স্থিতিতে স্থিত হয়ে পরমধামে পরমাত্মা মহাজ্যোতি শিব বাবার নিচে আমি বিন্দু বীজ রূপ স্থিতিতে স্থিত হতে হবে। বাবার শক্তির কিরণ আমার মধ্যে আসছে, শান্তির কিরণ আমার মধ্যে আসছে, বাবার গোল্ডেন পবিত্রতার কিরণ আমার আত্মার মধ্যে আসছে। তো এভাবে যখন আমি যোগ করব পরমধামে বীজরূপ স্থিতিতে স্থিত হয়ে, তখনই আমার আত্মারূপী ব্যাটারি চার্জ হবে। কালকের মুরলিতেও বাবা বলেছেন, মুরলির শুরুতেই বলেছেন যে আত্মা হয়ে পরমধামে পরমাত্মার কাছে গিয়ে পরমাত্মার শক্তির, শান্তির আর পবিত্রতার কিরণের নিচে যতটা আমরা থাকবো ততক্ষণ আমাদের আত্মার ব্যাটারি চার্জ হবে, আর আমাদের পুরনো যে স্বভাব সংস্কার, পুরনো বিকর্ম, সব কিছু পাপকর্ম নষ্ট হয়ে যাবে। আর বাবা বলছেন তাহলে ন্যাচারাল পবিত্র হও তোমরা। ব্যাটারিকে চার্জ করো আর ন্যাচারাল পবিত্র হও। তো সেকেন্ডে আমরা আত্মা এই শরীররূপী বস্ত্র ত্যাগ করে পরমধামে মহাজ্যোতি শিব বাবা, আর আমি আত্মা বিন্দু, বাবা বিন্দু, আমি আত্মা বিন্দু। বাবার থেকে শক্তির কিরণ আমার বিন্দু আত্মার মধ্যে পড়ছে, আর আমার মধ্যে যত বিকর্ম, পুরনো স্বভাব সংস্কার যোগের অগ্নিতে ভস্মীভূত হচ্ছে, আর আমার আত্মার ব্যাটারি সম্পূর্ণ পবিত্র চার্জ হয়ে যাচ্ছে। এভাবে আমরা ক্ষণে ক্ষণে বাবার কাছে যাব, আত্মাকে চার্জ করব আর ন্যাচারাল পবিত্র হব। প্রশ্ন, বাচ্চারা, বাবা তোমাদের ঘরে যাওয়ার পূর্বে কোন কথা শেখান? আচ্ছা, তার আগে আমরা আজকে পরমধামে ও মহাজ্যোতি শিব বাবার কাছে আমি আত্মা, আর মহাজ্যোতি শিব বাবা আমাদের মুরলি শোনাচ্ছেন। তো পরমধামে গিয়ে আজকে আমরা মুরলি শুনবো, তাহলে ভগবানের মহাবাক্যও শোনা হবে আর আমাদের আত্মারূপী ব্যাটারিও চার্জ হবে। তো ক্ষণে ক্ষণে আমরা পরমধামে নিজেকে মার্চ করব। তো প্রশ্নে বাবা বলছে, বাচ্চারা, বাবা তোমাদের ঘরে যাওয়ার পূর্বে কোন কথা শেখান? উত্তর, বাচ্চারা, ঘরে ফেরার পূর্বে বেঁচে থেকেও মরতে হবে, সেই জন্য বাবা প্রথম থেকেই তোমাদের দেহবোধের ঊর্ধ্বে নিয়ে যাওয়ার অভ্যাস করেন। তো আমরা ক্ষণে ক্ষণে মুরলিতে সেকেন্ড বাই সেকেন্ড কী করব? পরমধামে অশরীরী অবস্থাকে দেখব। তো বাবা ঊর্ধ্বে নিয়ে যাওয়ার অভ্যাস করছেন, দেহবোধের ঊর্ধ্বে, অর্থাৎ অশরীরী, অর্থাৎ মৃত্যুবরণ করা শেখান। দেহ আমার জড় পদার্থ, এ দেহ আমি নই, এ দেহকে চালানোর মালিক আমি। 2 ভ্রুয়ের মাঝে চৈতন্য হীরে, এখন আমি পরমধামে বসে ভগবানের মহাবাক্য শুনছি। তো এভাবে আমরা বারবার নিজেকে রিয়ালাইজ করাবো। তো বাবা বলছে, যাওয়া আর আসার জ্ঞান তোমরা এখনই পাও। তো সেকেন্ডে পরমধামে যাব, আবার এই শরীররূপী বস্ত্র ধারণ করে কর্মক্ষেত্রে কর্ম করে আবার আমরা এই পোশাক ছেড়ে পরমধামে বিন্দু রূপে স্থিত হয়ে যাব। তো এই যাওয়ার আসা বাবা আমাদের আত্মাদের শেখান, এখনই এই জ্ঞান আমরা পাই। তোমরা জানো যে আমরা আত্মারা উপর থেকে আসি, এই শরীরের দ্বারা পার্ট প্লে করি, বাস্তবে আমরা ওখানকার, অর্থাৎ পরমধামের বাসিন্দা। এখন ওখানেই ফিরে যেতে হবে। ওম শান্তি।
নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে কোনো কষ্ট নেই, এতে দমে যাওয়া উচিত নয়। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও শুরুতেই অর্জুন বিষাদ যোগের পরের অধ্যায়ে সাংখ্যযোগে অর্জুনকে কিন্তু আত্মবোধেরই পাঠ পাক্কা করিয়েছে। হে অর্জুন, তুমি ক্ষণে ক্ষণে, ভগবান অর্জুনকে ক্ষণে ক্ষণে বলছে, তুমি কে? তুমি এক চৈতন্য শক্তি আত্মা, তুমি কার জন্য দুঃখ করছো? সবাই তো মরেই পড়ে আছে। তো এভাবে বারবার তাকে আত্মা নিশ্চয় করিয়েছে সাংখ্যযোগে আত্মজ্ঞানের অধ্যায়। তো বাবাও বলছেন, স্মরণ করতে কোনো কষ্ট নেই আত্মা মনে করে, এতে দমে যাওয়া উচিত নয়। একেই বলা হয় সহজ স্মরণ। সবার আগে নিজেকে আত্মাই মনে করতে হবে। আত্মাই শরীর ধারণ করে পার্ট প্লে করে, সব সংস্কারও আত্মাতেই থাকে। আত্মা হলো ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীন। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। এই নলেজ এই সময়েই তোমরা পাও, পরে আর পাবে না। আত্মবোধের নলেজ, আত্ম অনুভব করানোর যে জ্ঞান, তো সেই জ্ঞান আমরা বাবার কাছ থেকে এখনই পাই। তোমাদের এই শান্তিতে বসার কথা দুনিয়া জানে না। একে বলা হয় ন্যাচারাল শান্তি। আমরা আত্মারা উপর থেকে এসেছি এই শরীরের দ্বারা পার্ট প্লে করতে। বাস্তবে আমরা আত্মারা ওখানকার নিবাসী। তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান রয়েছে। এছাড়া এর মধ্যে কোনো হঠযোগের ব্যাপার নেই। খুব সহজ, খুবই সহজ। এখন আমাদের অর্থাৎ আত্মাদের ঘরে ফিরে যেতে হবে, কিন্তু পবিত্র না হলে যেতে পারবে না। পবিত্র হওয়ার জন্য পরমাত্মা পিতাকে স্মরণ করতে হবে। স্মরণ করতে করতেই পাপ খণ্ডিত হয়ে যাবে, এতে কষ্টের কোনো কথাই নেই। যখন তোমরা হাঁটতে যাও তখন বাবার স্মরণে থেকো। বাবা গাইড করছেন, কি বলছেন? যখন তোমরা হাঁটতে যাও তখন তোমরা বাবার স্মরণে থেকো। ব্রহ্মা বাবা যখন বাচ্চাদেরকে হাঁটতে নিয়ে যেতেন, পাহাড়ের পর নিয়ে যেতেন বিকেলবেলা বা সকালবেলা, তো ব্রহ্মা বাবা আগে আগে যেতেন, আর ব্রহ্মা বাবা আগে গিয়ে বাচ্চাদের দিকে পিছন ঘুরে পিছনে মানে পিছন দিকে পা দিয়ে হাঁটা শুরু করতেন, আর বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতেন যে, বাচ্চা, আত্মা নিশ্চয় আছে? আত্মা মনে করে হাঁটছো তো? আত্মা মনে করে এগোচ্ছ তো? তো ক্ষণে ক্ষণে ব্রহ্মা বাবা বাচ্চাদেরকে আত্মা নিশ্চয় করিয়ে দিত। সোজা হাঁটতে গিয়ে আবার পিছনের দিকে তাকিয়ে বাচ্চাদেরকে মনে করিয়ে দিচ্ছ, বাচ্চা, আত্মা মনে আছে তো? আত্মা মনে করে হাঁটো যে আমি এই দেহকে চালাচ্ছি, আমি আত্মা। তো বাবা আমাদের কি বলছেন? যে তোমরা হাঁটতে যাও তখন বাবার স্মরণে থেকো। এখনই তোমরা স্মরণের দ্বারা পবিত্র হতে পারবে। ওখানে ওটা হলো পবিত্র দুনিয়া। ওখানে ওই পবিত্র দুনিয়ায় এই জ্ঞানের কোনো প্রয়োজন থাকে না, কারণ ওখানে কোনো বিকর্ম হয় না। এখানে স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ করতে হবে। যেমন এখানে চলো, ওখানেও তো তোমাদের আচার আচরণ তেমনই ন্যাচারাল হবে। পুনরায় একটু একটু করে নিচে নামতে থাকো। এমনও নয় যে ওখানেও তোমাদের এই অভ্যাস করতে হবে। অভ্যাস এখানেই করতে হবে। ব্যাটারি এখনই চার্জ করতে হবে, পুনরায় ধীরে ধীরে ব্যাটারি ডিসচার্জ হয়েই যাবে। তো সত্যযুগ থেকে আমরা যখন আবার এক জন্ম নেওয়ার পরে, প্রথম জন্মের পরে দ্বিতীয় জন্মে পা দেব, আমাদের ব্যাটারি একটু হলেও চার্জ থেকে ডিসচার্জ হয়ে যাবে। তো যত জন্ম নিতে থাকবো আমাদের আত্মার ব্যাটারি তত ডিসচার্জ হয়ে যাবে। ব্যাটারি চার্জ করার জ্ঞান এখনই একবারই পাওয়া যায়। শত প্রধান থেকে তম প্রধান হতে তোমাদের কতখানি সময় লাগে? শুরু থেকে একটু একটু করে ব্যাটারি কম হতে থাকে। তাহলে পুরো 5000 বছর ধরে আমাদের ব্যাটারি চার্জ হয়। তমপ্রধান, তাহলে শতপ্রধান থেকে তমপ্রধান হতে আমাদের 5000 বছর লাগে, আর তমপ্রধান থেকে শতপ্রধান হতে আমাদের সেকেন্ডে। বাবা বলে না যে জ্ঞানটা আমাদের সেকেন্ডে প্রাপ্ত হয়, যে আমাদের এখন শতপ্রধান হতে হবে, কিন্তু অনেক দিনের প্র্যাকটিসের পরে আমরা শতপ্রধান হয়ে যাবো। 100 বছর সঙ্গম যুগে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাই। তো শুরু থেকে একটু একটু করে ব্যাটারি কম হতে থাকে। মূল লোক অর্থাৎ পরমধামে তো থাকে আত্মারাই, শরীর তো থাকে না। তাই ন্যাচারালি অধঃপতন অর্থাৎ ব্যাটারি কম হওয়ার কোনো কথাই নেই পরমধামে। মোটর যখন চলবে তখনই তো তার ব্যাটারি কম হতে থাকবে। তো আত্মা যখন শরীর নিয়ে পার্ট প্লে করবে, চলবে, তখনই আত্মার ব্যাটারি কম হতে থাকে।
মোটর যদি দাঁড়িয়ে যায় তাহলে কি তার ব্যাটারি চলবে না চলবে না? মোটর যখন চলবে তখনই ব্যাটারি চালু হবে। তো ঠিক সেরকমই শরীরকে যখন আমরা ধারণ করব তখনই আত্মার ব্যাটারি ডিসচার্জ হওয়া শুরু করবে। যদিও মোটরের ব্যাটারি চার্জ হতে থাকে, কিন্তু তোমাদের ব্যাটারি এখন একবারেই এই সময় চার্জ হয়। অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলির শেষে স্বয়ং ভগবান যখন সঙ্গম যুগে আসেন, এই সঙ্গমেই অর্থাৎ কলির শেষে আর সত্য যুগের শুরু, এই 100 বছরের সঙ্গম যুগে ভগবান যখন আসে তখন আমাদের আত্মার ব্যাটারি চার্জ হতে থাকে। যখন তোমরা এখানে পুনরায় শরীরের দ্বারা কর্ম করো তখন একটু একটু করে ব্যাটারি কম হয়ে যায়। প্রথমে বোঝাতে হবে যে তিনি হলেন সুপ্রিম ফাদার, যাকে সর্ব আত্মারাই স্মরণ করে। হে ভগবান বলে, তিনি হলেন বাবা, আমরা তাঁর সন্তান। বাচ্চারা, এখানে তোমাদের বোঝানো হয় যে ব্যাটারি কিভাবে চার্জ করতে হয়। ঘুরতে ফিরতেও বাবাকে স্মরণ করো, তবেই শতপ্রধান হয়ে যাবে। কোনো কথা না বুঝলে জিজ্ঞাসা করতে পারো, যদিও খুবই সহজ। 5000 বছর পরে আমাদের ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়। বাবা এসে সকলের ব্যাটারি চার্জ করে দেন সঙ্গমে। বিনাশের সময় সকলের ঈশ্বরকে স্মরণ করে। বিনাশের সময় সকলেই তখন ঈশ্বরকে স্মরণ করে। মনে করো বন্যা হয়েছে, তখন যারা ভক্ত হবে তারা ভগবানকে স্মরণ করবে, কিন্তু সেই সময় ভগবানের কথা স্মরণে আসতে পারে না। আত্মীয় পরিজন, ধন দৌলতই স্মরণে আসে। যদিও হে ভগবান বলে, কিন্তু সেও বলতে হয় তাই বলে। ভগবান হলেন বাবা, আমরা ওনার সন্তান, এ তো জানেই না। তারা সর্বব্যাপীর উল্টো জ্ঞান পায়। বাবা এসে সঠিক জ্ঞান প্রদান করেন। ভক্তির ডিপার্টমেন্টই আলাদা। ভক্তিতে ঠক্কর খেতে হয়। ব্রহ্মার রাত তথা ব্রাহ্মণের দিন, ব্রহ্মার রাত তথা ব্রাহ্মণদের রাত, ব্রহ্মার দিন তথা ব্রাহ্মণদের, আমাদের মতো ব্রাহ্মণদের দিন। এরকম তো বলা হয় না যে শূদ্রদের দিন, শূদ্রদের রাত। এই রহস্য বাবা বসে বোঝান। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও এই শ্লোক আছে। তো শ্রীমদ্ ভগবদ্ গীতার অক্ষর ব্রহ্মযোগে 17তম শ্লোকে বলেছে, সহস্র যুগ বর্ষন্ত মহর্ষদ ব্রহ্মাণু বিদু রাত্রি যুগ সহস্রান্তাং তেহ অহরাত্র বিদ জনা। অর্থাৎ মনুষ্যের গণনায় বলেছে এখানে চতুর্যুগ সহস্র পর্যন্ত ব্রহ্মার যে একদিন হয়, আর ওইরূপেই চতুর্যুগ সহস্র পর্যন্ত ব্রহ্মার একটি রাত হয়। অর্থাৎ ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত্রের কথা শ্রীমদ্ ভগবদ্ গীতার অক্ষর ব্রহ্মযোগে 17তম শ্লোকে বলেছে। অক্ষর ব্রহ্মযোগে 17তম শ্লোকে বলেছে। তো তাহারই এই যে ব্রহ্মার দিন আর রাত্রির এই জ্ঞান যার আছে তাহারাই প্রকৃত দিবারাত্রির প্রকৃত তত্ত্ব জানে, দিন আর রাত্রির প্রকৃত তত্ত্ব জানে। সাধারণত দিন আর রাত্রি তো আমরা জানি 24 ঘন্টার মধ্যে দিন আর রাত্রি হয় 12 ঘন্টা করে করে, কিন্তু ব্রহ্মার রাত আর ব্রহ্মার দিনের জ্ঞান যে জানে তিনিই প্রকৃত তত্ত্ববিদ। এই দিন রাত্রির জ্ঞান যার মধ্যে আছে। তো পরের শ্লোকেই বলছে, অব্যক্ত তো ব্যক্তয় সর্বা প্রভাবন্তঃ অহরা আগমে রাত্র আগমে প্রলিয়ন্ত তত্রই ব্যক্ত সঙ্গে। অর্থাৎ ব্রহ্মার দিনের আগমন হলে কি হয়, ব্রহ্মার দিন আমরা জানি সত্য আর ত্রেতা, তো ওই সময় আগমন হলে সত্যযুগের আবির্ভূত হওয়াতে আমাদের অব্যক্ত অর্থাৎ প্রকৃতির সকল ব্যক্ত পদার্থ উদ্বুদ্ধ হয়। আমাদের কি হয়, ব্রহ্মার দিনে আমরা শরীর ধারণ করে এই পৃথিবীতে প্রবেশ করি। হ্যাঁ, সত্যযুগে আমরা এই শরীররূপী বস্ত্র ধারণ করে পার্ট প্লে করি। আবার রাত্রির সমাগমে অর্থাৎ ঘোর কলিযুগের শেষে রাত্রির সমাগমে যখন রাত আগমন হয় সেই সময় আমরা অব্যক্ত কারণেই লয়প্রাপ্ত হয়। তার মানে আমাদের এই শরীররূপী প্রকৃতির ভগবান যে দিব্য জ্ঞান আমাদের দেন, যে দেহ আলাদা আত্মা আলাদা, তো ও জ্ঞানের আধারে বাবা আজকে যে মুরলিতে বলেছেন যে আমাদের জীবিত থেকেই মরতে হবে, অর্থাৎ শরীর জড় পদার্থ, শরীরকে আমি ছেড়েই রেখেছি, এই রকমভাবে প্র্যাকটিস করতে হবে। তো সেই রকমভাবেই শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও বলেছে যে যখন ব্রহ্মার রাতের আগমন হয় এই প্রকৃতি লয়প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ এই শরীররূপী প্রকৃতি লয় হয়ে যায়। তো রাত সম্পূর্ণ হয়েছে এভাবেই বোঝাচ্ছেন। তো ব্রহ্মার রাত বলে কিন্তু জানে না, বলে কিন্তু কেউ জানে না ব্রহ্মার রাত কি আর দিন কি। তোমাদের বুদ্ধি এখন অসীম জগতে চলে গেছে, এমন তো দেবতারে বলা যেতে পারে না।
বলছে এমন তো দেবতাদেরও বলা যেতে পারে। বিষ্ণুর দিন বিষ্ণুর রাত, কারণ বিষ্ণু আর ব্রহ্মার সম্পর্কেও বোঝানো হয়েছে। ত্রিমূর্তির অকুপেশন কি তার তো কেউই বুঝতে পারে না। ভক্তরা তো ভগবানকে কূর্ম মৎস্য অবতার জন্ম মৃত্যু চক্রে নিয়ে গেছে। রাধাকৃষ্ণ ইত্যাদিরাও মানুষ, কিন্তু দেবী গুণ সম্পন্ন। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও বলেছে দৈবাসুর সম্পদ যোগের 16তম অধ্যায়ে যে এই গুণগুলো ধারণ করলে আসুরি গুণ, আর এই গুণগুলো ধারণ করলে দেবী গুণ। তো ওরাও তো মানুষ্য, তাই না? দেবী দেবতা রাধাকৃষ্ণ যারা বলায় তারাও কি ইত্যাদিরা মানুষের মতোই দেখতে, কিন্তু তাদের মধ্যে কি থাকে? দেবী গুণ সম্পন্ন থাকে, তাই তারা দেবী দেবতা। তো সেইভাবে যদি আমরাও ভগবানের যে কথা শ্রীমদ্ ভগবদ্ গীতাতে যে 16তম অধ্যায়ে দেবী গুণের পরিভাষা বলেছেন, দেবী গুণ কোনগুলো স্পষ্টীকরণ করেছে, আমরা যদি ধ্যানপূর্বক ওগুলো নিজেদের মধ্যে ধারণ করি, তাহলে দেবী গুণ আমাদের মধ্যেও সম্পন্ন হয়ে যাবে, তাহলে আমরাও রাধাকৃষ্ণ সমতুল্য হয়ে যাব। এটাই ভগবান বোঝাচ্ছেন। এখন তোমাদের এমন হতে হবে। ভগবান তো স্পষ্ট বলেছে দেবী গুণ আর আসুরি গুণ কি। তো শ্রীমদ্ ভগবদ্ গীতার 16তম অধ্যায়ের দেবাসুর সম্পদ যোগে প্রথমেই বলেছে অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ শুভাবস্থিতম দানং দামশ্চ যজ্ঞশ্চ স্বধ্যায়ন্ত আর্যবম। তো দেবী গুণ সম্পন্ন 2 আর 3 শ্লোকে বলেছে অহিংসা সত্যম ক্রোধস্ত্যাগ শান্তির পৈশুনম দয়াভূতেশ্ব লোলুপ্তং মর্দবং হ্রীর চাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচ দ্রোহ নাতি মনিতা ভবন্তি সম্পদং দেবীম অভিজাতস্য ভারত। অর্থাৎ নির্ভীকতা, চিত্তশুদ্ধি, আত্মজ্ঞানে নিষ্ঠা, কর্মযোগে তৎপর, দান বাহ্যেন্দ্রিয় সংযম, যজ্ঞ, শান্ত, অধ্যয়ন, তপ, সরলতা, অহিংসা, সত্য, অক্রোধ, ত্যাগ, শান্তি, পরনিন্দা বর্জন, জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, কুকর্মে লজ্জা, আচঞ্চল্য, তেজস্বিতা, ক্ষমা ধৃতি শৌচমদ্রোহ। অর্থাৎ তেজ, ক্ষমা, ধৃতি, শৌচ, দ্রোহ, নাতি মানিতা, না অতি থাকবে, না অভিমানিতা, না অতিমানিতা, না অভিমানিতা, অর্থাৎ অনভিমান। হে ভারত, এই সকল গুণগুলিকে দেবী সম্পদ অভিমুখে জাত পুরুষ বলা হয়, আত্মা বলা হয়। এই সব গুণগুলি যে আত্মার মধ্যে থাকবে তাকে দেবী সম্পদ জাত আত্মা বলা হয়। তাহলে এখানে স্পষ্ট করেছে। তো বাবাও বলছে দেবী গুণ সম্পন্ন রাধাকৃষ্ণ, তো আমরাও যদি এই গুণগুলিকে নিজের মধ্যে ধারণ করি তাহলে আমরা কি হয়ে যাব? দেবী গুণ সম্পন্ন হয়ে যাব। তোমাদের এমন হতে হবে, পরের জন্মে দেবতা হয়ে যাবে। 84 জন্মে যে হিসেব নিকেশ ছিল তা এখন পূর্ণ হয়েছে, পুনরায় রিপিট হবে। এখনই তোমরা এই শিক্ষা প্রাপ্ত করছো। বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেদের আত্মা নিশ্চয় করো। মানুষ বলেও যে আমরা পাঠধারী, কিন্তু আমরা আত্মারা উপর থেকে কিভাবে আসি এটা জানে না, নিজেকে দেহধারী মনে করে নেয়। আমরা আত্মারা উপর থেকে আসি, পুনরায় কবে যাব? উপরে যাওয়া অর্থাৎ মারা যাওয়া, শরীর পরিত্যাগ করা, মৃত্যু কে চায়? এখানে তো বাবা বলছেন তোমরা এই শরীরকে ভুলতে থাকো, তোমাদের জীবন মৃত অবস্থা শেখানো যা আর কেউ শেখাতে পারে না। অর্থাৎ বেঁচে থেকেই আমাকে মৃত অবস্থা, মানে আত্মা কনসিয়াসলি সর্বক্ষণে আমি আত্মাই কনসিয়াসে যখন আমি থাকবো তখন আমি বেঁচে থেকেই মৃত্যু, তো জীবন মুক্ত, জীবন মৃত স্থিতি। তো বাবা বলছেন তোমাদের বেঁচে থেকেই মরতে হবে। তোমরা এসেছই নিজেদের ঘরে ফিরে যাওয়ার জন্য, তো পরমধামে। বাবা রোজ রোজ কিন্তু আমাদের ঘরের দিকে বুদ্ধি নিয়ে যাচ্ছেন, তাই ঘরে যাওয়ার আমাদের এখন সময় হয়ে গেছে। বাবা এই ইঙ্গিত দিচ্ছেন যে আমাদের এখন ঘরে যাওয়ার সময় হয়ে গেছে। ঘরে কিভাবে যাবে সেই জ্ঞান এখনই পাওয়া যায়। মৃত্যুলোকে এ তোমাদের অন্তিম জন্ম, মৃত্যুলোকে এ তোমাদের অন্তিম জন্ম। তো বাবা বলছেন অমরলোক সত্যযুগকে বলা হয়। বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এখন রয়েছে আমরা অতি শীঘ্র ফিরে যাব। সর্বপ্রথমে তো মুক্তিধামে যেতে হবে। আমাদের জানকী দাদি শরীর ছাড়ার আগে বারবার একই কথা বলতেন, আব ঘর জানা হে, আব ঘর জানা হে। প্রকাশমণি দাদিও আব ঘর জানা হে। তো ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, বাবা এখন আমাদের বোঝাচ্ছেন।
এই শরীররূপী বস্ত্র এখানেই ছাড়তে হবে, তবেই আত্মা ঘরে ফিরে যাবে। যেমন পার্থিব জগতের একটারা নাটক সম্পূর্ণ হয়ে গেলে বস্ত্রাদি যে সেখানেই ছেড়ে ঘরের পোশাক পরে ঘরে ফিরে যায়, তোমাদের এখন বস্ত্র পরিত্যাগ করে ফিরে যেতে হবে, শরীররূপী বস্ত্র পরিত্যাগ করে। সত্যযুগে তো অল্প সংখ্যক দেবতা থাকে, এখানে তো অগণিত মানুষ, ওখানে তো হবেই এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম। এখন নিজেদের হিন্দু বলে, নিজেদের শ্রেষ্ঠ ধর্মকে ভুলে গেছে, তবেই তো দুঃখী হয়ে পড়েছে। সত্যযুগে তোমাদের কর্ম ধর্ম শ্রেষ্ঠ ছিল, এখন কলিযুগে ধর্মভ্রষ্ট। বুদ্ধিতে কি আসে যে আমরা কিভাবে অধঃপতনে গেছি? এখন তোমরা অসীম জগতের বাবার পরিচয় দাও। অসীম জগতের বাবা এসে নতুন দুনিয়ার স্বর্গ রচনা করেন, বলেন মন মনোভাব। তো মন মনোভাব কথাটাও কোথা থেকে এসে? শ্রীমদ্ ভগবদ্ গীতাতে দুবার আছে এই শ্লোকটা, মন মনোভাব মধ্যাজিভাব, নবম অধ্যায় লাস্ট শ্লোক আছে। মন মনোভাব মধ্যাজিভাব মৎপরায়ণ মাং নমস্কুরু মামৈবশ্যসি যুক্তৈব আত্মানাং। তো এই হচ্ছে মন মনোভাব। এ ইহ বলছে এই গীতারই গীত। মন মনোভাব ইহ কি গীতারই শব্দ, স্পষ্ট রূপে শ্রীমদ্ভগবদ্ গীতাতে এটা দেওয়া আছে। তো বাবা বলছে এটা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগের 34তম শ্লোকে, মন্মনাভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামৈবশ্যসি যুক্তৈবাত্মানাং মৎপরায়ণ। তো সহজ রাজযোগের জ্ঞানের নাম দেওয়া হয়েছে গীতা। এ হলো তোমাদের পাঠশালা, বাচ্চারা এসে পড়া পড়ে, তাই বলা হবে যে এ হলো আমাদের বাবার পাঠশালা। যেমন কোনো বাচ্চারা বাবা যদি প্রিন্সিপাল হয় তখন সে বলবে যে আমি আমার বাবার কলেজে পড়ি, তাই মাও যদি প্রিন্সিপাল হয় তখন বলবে যে আমরা মা বাবা দুজনেই প্রিন্সিপাল, দুজনেই পড়াই, আমার মাম্মা বাবার কলেজ। তাহলে আমরা কার পাঠশালায় পড়ছি? ব্রহ্মা আর জগদম্বা মাম্মা, শিব বাবা। তো মাম্মা বাবার কলেজ, শিব বাবা আর ব্রহ্মা মা। তো এই মাম্মা বাবার কলেজে পড়ছি, তোমরা বলবে আমাদের মাম্মা বাবার পাঠশালা, দুজনেই পড়ায়, দুজনেই আধ্যাত্মিক কলেজ বা ইউনিভার্সিটি খুলেছে, দুজনেই একত্রে পড়ায়, বাবা বাচ্চাদেরকে দত্তক করেছেন। এ হলো অতি গুহ্য রহস্যময় জ্ঞানের কথা। বাবা কোনো নতুন কথা বোঝান না, কল্পপূর্বেও এ কথা বুঝিয়েছিলেন। হ্যাঁ, বলছি এত নলেজ যে প্রতিদিন আরও গুহ্য হতে থাকে। দেখো আত্মার কথা এখন তোমাদের কিভাবে বোঝানো হয়। এত ছোট আত্মায় 84 জন্মের পাঠ ভরা থাকে, তা কখনো বিনাশপ্রাপ্ত হয় না। আত্মা অবিনাশী, তাই তার পাঠ অবিনাশী। আত্মা কান দিয়ে শুনল শরীরে আছে, তাই তার পাঠ রয়েছে। শরীর থেকে আত্মা পৃথক হয়ে গেলে তখন আর তার জবাব পাওয়া যায় না। এখন বাবা বলেন বাচ্চারা তোমাদের ঘরে ফিরে যেতে হবে। তো বাবা 2বার 3বার বলছে, আবারও বাবা রিপিট করছে তোমাদের ঘরে ফিরে যেতে হবে। এই মুখ্য তো চাই পবিত্রতা। সেকেন্ডে বুদ্ধিকে পরমধামে নিয়ে যাও বীজরূপ স্থিতিতে। তো শান্তিধামে পবিত্র আত্মারাই থাকে। শান্তিধাম আর সুখধাম দুই হলো পবিত্র ধাম। ওখানে শরীর নেই, আত্মা পবিত্র, ওখানে ব্যাটারি ডিসচার্জ হয় না। পরমধামে আত্মা কখনই ডিসচার্জ হয় না, তাই ক্ষণে ক্ষণে আত্মাকে পরমধামে নিয়ে যেতে হবে, চার্জ করতে হবে। এখানে শরীর ধারণ করলে মোটর চালু হয়, মোটর দাঁড়িয়ে থাকলে পেট্রোল কি কম হয়ে যায়? না, হয় না। এখন তোমাদের আত্মাদের জ্যোতি অনেক কম হয়ে গেছে, সম্পূর্ণ নিভে যায়নি। যখন কেউ মারা যায় তখন প্রদীপ জ্বালানো হয়, তারপরে তাকে অতি সন্তর্পণে রাখা হয় যেন নিভে না যায়। তো আত্মার জ্যোতি কখনো নিভে যায় না, এ তো অবিনাশী, ও তো স্থূল প্রদীপ দেখানো হচ্ছে। তো আমাদের আত্মার জ্যোতি যাতে কখনো নিভে না যায়, এ হচ্ছে অবিনাশী। এই সব কথা বাবা বসে বোঝান। বাবা জানেন যে এরা অতি মিষ্টি বাচ্চা, এরা সকলেই কামচিতায় বসে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে। পুনরায় এদের জাগরিত করে, সম্পূর্ণ তমপ্রধান মৃতবাত হয়ে পড়েছে, বাবাকে চেনেই না। শরীর কোনো কাজে লাগে না, মানুষের মাটি কোনো কাজে লাগে না, অর্থাৎ শরীরের ভস্য। এমন নয় যে গণ্যমান্য ব্যক্তিদের ভস্য কোনো কাজে লাগে, তো যে গণ্যমান্য ব্যক্তি হবে তারও শরীরের অবস্থা সেরকমই হবে। তাই বাবা বলছেন শরীরের কোনো কাজে লাগে না, চাহে সে গণ্যমান্য ব্যক্তি হোক, তার শরীরও ভস্য হয়ে গেলে কী হবে? কোনো কাজে লাগে না। এমন নয় যে গণ্যমান্য ব্যক্তি ভস্ম হয়ে গেলে তার শরীরের গরিব দেহটা কাজে লাগে। মাটি তো মাটিতেই বিলীন হয়ে যায়, তা সে যেই হোক না কেন। কেউ জ্বালিয়ে দেয়, কেউ কবর দেয়, পার্সিরা কুয়োর ওপরে রেখে দেয়, আর পাখিরা এসে মাংস খেয়ে নেয়। তারপর হাড় গোড় সব নিচে পড়ে। এগুলো তবুও কোনো কাজে লাগে।
দুনিয়া তো অসংখ্য মানুষ মারা যাচ্ছে, এখন তোমাদের নিজের থেকে শরীর ত্যাগ করতে হবে। তোমরা এখন এসেছো শরীর পরিত্যাগ করে ঘরে ফিরে যেতে। বাবা আবার ঘরের কথা স্মরণ করিয়ে দিল। ঘরে ফিরে যেতে, তো সেকেন্ডে বুদ্ধি ঘরের দিকে নিয়ে যাও। পরমধাম মহাজ্যোতিষী বাবা। তো বাবা বলছে মৃত্যুবরণ করতে, ঘরে ফিরে যেতে, অর্থাৎ মৃত্যুবরণ করতে তোমরা আনন্দের সাথে ঘরে ফিরে যাও, কারণ জানো যে আমরাই জীবন মুক্তিতে যাব। যারা এমন পার্ট প্লে করছিল শেষ পর্যন্ত সেটাও পালন করবে। বাবা পুরুষার্থ করতে থাকবে, সাক্ষী হয়ে দেখতে থাকবে। এ তো বুঝবার মতো বিষয়, এতে ভয়ের কোনো কারণ নেই। আমরা স্বর্গে যাওয়ার জন্য নিজেরাই পুরুষার্থ করে শরীর ত্যাগ করি। বাবাকে স্মরণ করতে হবে, তবেই অন্তিম সময় সদ্গতি হয়ে যাবে। এতে পরিশ্রম আছে, প্রত্যেক পড়াতেই পরিশ্রম আছে। ভগবানকে এসে পড়াতে হয়। অবশ্যই এই পড়াশোনা হলো অত্যন্ত উচ্চাঙ্গের, এতে আবার দেবীগুণ সম্পন্ন চাই। লক্ষ্মী নারায়ণের মতো এমন হতে হবে, তাই না? এনারা সত্যযুগে ছিলেন, এখন আবার তোমরা সত্যযুগী দেবী দেবতা হতে এসেছো। এইম অবজেক্ট কত সহজ। ত্রিমূর্তিতেও এ পরিষ্কার। এই ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ইত্যাদির চিত্র যদি না থাকতো তাহলে আমরা কিভাবে বোঝাবো? ব্রহ্মা তথা বিষ্ণু, বিষ্ণু তথা ব্রহ্মা। ব্রহ্মার অষ্টভুজার শতভুজা দেখানো হয়, কারণ ব্রহ্মার কত কত সংখ্যক বাচ্চা রয়েছে, তাই ওরা এমন তৈরি করে চিত্র, এমন চিত্র তৈরি করে দিয়েছে। তা না হলে এত ভুজা বিশিষ্ট মানুষ হয় কি? না, কখনোই হয় না। এ কথা বাবা এসে বোঝান। মানুষ তো কিছুই জানে না, এও এক খেলা। এও কেউ জানে না যে এই খেলা কবে থেকে শুরু হয়েছে, বলে দেয় পরম্পরা থেকে। আরে সেও কবে থেকে? মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা পড়ান, তিনি টিচার আবার গুরুও। তাদের বাচ্চাদের খুব খুশি, বলছে বাচ্চাদের কত খুশি হওয়া উচিত। এই মিউজিয়াম ইত্যাদি ডাইরেকশন খোলে, ইত্যাদি কার ডাইরেকশানে খোলে মিউজিয়াম? এখানে রয়েছেই তো মা আর বাচ্চারা, অসংখ্য বাচ্চা রয়েছে, ডাইরেকশন অনুসারে খুলতে থাকে। লোকেরা বলে তোমরা বলো যে ভগবানও বাঁচো, তাহলে রথের দ্বারা আমাদের সাক্ষাৎকার করাও। আরে তোমরা আত্মারা সাক্ষাৎকার করেছো কি? এত ছোট বিন্দু সাক্ষাৎকার তোমরা কিভাবে করবে? সাক্ষাৎকারের প্রয়োজন নেই, এখানে আত্মাকে জানতে হবে। আত্মা ভ্রুকুটির মধ্যভাগে থাকে, যার আধারেই এত বড় শরীর চলে। এখন তোমাদের কাছে না রয়েছে লাইটের, না রয়েছে রত্নজরির মুকুট। দ্বিমুকুট পাওয়ার লক্ষ্যই তোমরা পুনরায় পুরুষার্থ করছো। প্রতি কল্পে তোমরা বাবার কাছ থেকে উত্তরাধিকারের আশীর্বাদ প্রাপ্ত করো। বাবা প্রশ্ন করেন পূর্বে কবে মিলিত হয়েছ? তখন বলে হ্যাঁ বাবা, প্রতি কল্পেই মিলিত হয়েছি। কেন? এইরকম লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য। এরা সকলেই একই কথা বলবে। বাবা বলেন আচ্ছা ভালো বলেছ, এখন পুরুষার্থ করো। সকলেই তো আর নর থেকে নারায়ণ হবে না, প্রজাও তো চাই। সত্যনারায়ণের কথা পাঠ হয়, ওরা কথা পাঠ করে, কিন্তু বুদ্ধিতে কিছুই থাকে না। বাচ্চারা তোমরা জানো ওটা হলো শান্তিধাম, নিরাকার দুনিয়া। তারপর সেখান থেকে যাবে সুখধামে, একমাত্র সেই বাবাই সুখধামে নিয়ে যাবেন। তোমরা যখন কাউকে বোঝাবে তখন বলো এখন ঘরে ফিরে যেতে হবে। বাবা 4 বার ঘরের কথা আমাদের স্মরণ করিয়ে দিল। অশরীরী বাবাই তো আত্মাকে তার নিজের ঘরে নিয়ে যাবে। এখন বাবা এসেছেন, ওনাকে কেউ জানে না। বাবা বলেন আমি যে শরীরে আসি সেও জানে না। রথও তো তিনিই, তাই না? প্রত্যেকটি রথই আত্মা প্রবেশ করে, প্রত্যেকটি রথেই আত্মা প্রবেশ করে, অর্থাৎ শরীররূপী রথে। সকলের আত্মাই ভ্রুকুটির মধ্যস্থলে থাকে। সকলের আত্মাই কোথায় থাকে? 2 ভ্রুয়ের মধ্যস্থলে শরীররূপী রথের। বাবা এসে ভ্রুকুটির মধ্যস্থলেই বসবে। তিনি অতি সহজভাবে বোঝান। একমাত্র পিতাই হলেন পতিত পাবন। বাবার সব বাচ্চারাই এক সমান, তাদের প্রত্যেকের নিজের পাঠ রয়েছে, এতে কেউ ইন্টারফেয়ার করতে পারে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: এই শরীররূপী বস্ত্র থেকে মোহ কাটিয়ে জীবিত অবস্থাতেই মরতে হবে, অর্থাৎ নিজের সমস্ত পুরনো হিসাব নিকেশ চুকিয়ে ফেলতে হবে। 2, দ্বিমুকুটধারী হওয়ার জন্য ঈশ্বরীয় পড়াশোনা আরও অধিক পরিশ্রম করতে হবে, দেবী গুণ ধারণ করতে হবে। যেমন লক্ষ্য তেমনই শুভবাণী, পুরুষার্থ তেমনই করতে হবে। বরদান: অকল্যাণের সংকল্পকে সমাপ্ত করে অপকারীদেরও উপকার করা জ্ঞানিত আত্মা ভব। অকল্যাণের সংকল্পকে সমাপ্ত করে অপকারীদেরও উপকার করার জ্ঞানিত আত্মা ভব। কেউ যদি প্রতিদিন তোমাদের নিন্দা করে, অকল্যাণ করে, গালি দেয়, তথাপি তাদের প্রতি মনের মধ্যে ঘৃণা ভাব যেন না আসে। অপকারীরও উপকার করা, এটাই হলো জ্ঞানিত আত্মার কর্তব্য। যেরকম তোমরা বাচ্চারা বাবাকে 63 জন্ম গালি দিয়েছো, তথাপি বাবা কল্যাণকারী দৃষ্টি দিয়ে দেখেছেন। সুতরাং ফলো ফাদার। জ্ঞানিত আত্মার অর্থই হলো সকলের প্রতি কল্যাণের ভাবনা থাকবে, অকল্যাণ সংকল্প মাত্র যেন
না হয়। স্লোগান মন মনোভাবর স্থিতির স্থিত থাকো, তাহলে মন মনোভাবর স্থিতিতে স্থির থাকো, তাহলে অন্যদের মনের ভাবনাকে জানতে পারবে। আজকে সমান নেব আমি জ্ঞানী তো আত্মা। ওম শান্তি।